দীর্ঘদিন পর তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে কথা বলতে এসেছি। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু কথা বলবো, অনেক কথা ইমোশনালও বলবো, অনেক অভিজ্ঞতা শেয়ার করব। তাই বলবো আজকের ভিডিওটা অন্তত প্রত্যেকের দেখা উচিত, পুরনো অ্যাসপিরেন্ট হোক, নতুন অ্যাসপিরেন্ট হোক, প্রত্যেকের। কারণ কি সর্বনাশ হতে যাচ্ছে আর কি সর্বনাশ যে হচ্ছে তা আজকে আমার কথা না শুনলে তোমরা বুঝতে পারবে না। আমি ইউটিউবে এসেই ছিলাম আমার নতুন অ্যাসপিরেন্ট, নতুন ভাই বোনদেরকে সাহায্য করব বলে। বুঝতে পারছো? ইউটিউবে একটাই কারণ আসার, নইলে কেন ইউটিউবে আসব? কারণ জানো এই সমস্ত চ্যানেলের গ্রোথ কেমন বা ভিউ কেমন তোমরা প্রত্যেকেই জানো। এটা কোনো এন্টারটেনিং চ্যানেল না যে জোকস মারবো যেটা সবার জন্য গ্র্যান্টেড হবে। শুধুমাত্র পুলিশের স্বপ্ন দেখে যে সকল ভাই বোন তাদের কথা ভেবে তারা যেন পথভ্রষ্ট না হয় সেই কথা চিন্তা করেই এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, যাতে তাদেরকে সাহায্য করতে পারি। তার কারণ মানুষকে ঠকানোর ব্যবসা এখন এমনভাবে চাড়া দিয়েছে যেটা ইউটিউবে এখন রমরমা হয়ে গেছে। যে যাকে পারছে ঠকিয়ে দিচ্ছে, যেভাবে পাচ্ছে ঠকিয়ে দিচ্ছে। আর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন ক্যান্ডিডেটরা, যারা নতুন চোখে বা নতুন মনে স্বপ্ন দেখতে শুরু করেছে যে পুলিশের পরীক্ষা দেব, পুলিশ হব। আর একদল ছ্যাচড়া, জোচ্চোর, চিটিংবাজ তারা মুখেই আছে কিভাবে এদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল বলবো না, মানে ইমোশনালি নরম করে দেওয়া যায়। ঠিক আছে, কিভাবে এমন এমন কথা বলবো যাতে আমার করে সব চলে আসবে, এমন কথা এমন মুহূর্তে ফাঁসিয়ে দেবো, দিয়ে সব টাকা পয়সাগুলো টেনে নেব আর তাদের সময়টাও নষ্ট করাবো। আজকে আমি 5টা কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। যদি নিজের ভালো চাও ভিডিওটা পুরোটা দেখবে। নিজের ভালো চাইলে ভিডিওটা পুরোটা দেখবে। জীবনে অনেক সময় নষ্ট করেছো, সামনে রিক্রুটমেন্ট খুব বড় সুযোগ জীবনে, এই ভিডিওটা দেখো। হয়তো এই ভিডিওটা দেখার পর তোমার কিছুটা মানসিকতার পরিবর্তন আসবে। প্রত্যেককে বলছি, প্রত্যেকের মানসিকতার পরিবর্তন আসবে। আমি শেষ থেকে শুরু করব। 5 নম্বর পয়েন্টকে আগে ধরবো, ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাব। 5 নম্বর পয়েন্ট, যেটা নিয়ে আমার সেপারেট একটা ভিডিও বানানো ছিল, অনেকেই দেখেছে আবার অনেকেই দেখেনি। আজকে আবারও বলছি এই কথাটা, যে জালি কোচিং সেন্টার হইতে সাবধান। কথাটা আমি কেন লিখেছি? যারা পুরনো অ্যাসপিরেন্ট ধাক্কা খেতে খেতে একটা কর্নারে এসে তাদের স্থান হয়েছে, তারা জানে, তারা প্রত্যেকটা পজিশনে শিখেছে এবং আরও বেটার কিছু করার চেষ্টা করছে। এবার যারা নতুন তারা তো বুঝতেই পারছে না যে কি করা উচিত। কোনো একটা স্যারের মুখ থেকে মধু ঝরে ঝরে পড়ছে। মধু ঝরা বোঝো? মানে এত ভালো ভালো কথার বুলি মুখ থেকে বেরিয়ে আসছে যে অ্যাসপিরেন্টরা মনে করছে ওরে বাবারে, এখানে কোর্স না কিনলে তো আমার জীবন শেষ, এখানে কোর্স না কিনলে তো আমি চাকরি পাবো না। এমন ফিল করাচ্ছে সেই সব টিচাররা যে আমাদের কাছে না পড়লে তোমার জীবন ব্যর্থ, চাকরিই হবে না। ঠিক আছে, মানে সেখান থেকেই পুলিশ বেড়ায়, ওর বাইরে পড়লে আর পুলিশ হওয়া যায় না, এমন কথা চলছে। পুলিশ পরীক্ষা কোনো ইউপিএসসির পরীক্ষা নয়, প্রথম কথা আমি বলে দিলাম। পুলিশ পরীক্ষা কোনো ইউপিএসসির পরীক্ষা নয়। চাইলে তোমরা নিজেরাও পড়াশোনা করে পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। ঠিক আছে, আর যাদের মনে হয় যে আমরা নিজেরা পারবো না, আমাদের গাইডেন্স লাগবে, তারা ডেফিনেটলি কোচিং সেন্টারে ভর্তি হবে। আমি বারণ কাউকে করি না, বাট আমি কি বলি, আমি বলি সিনিয়রের পরামর্শ নাও। সিনিয়র কোনো দাদাকে যদি চেনো বা দিদিকে যদি চেনো, তাদের কাছে জিজ্ঞাসা করো যে আমার কার কাছে পড়া উচিত, কোন টিচার ভালো হবে বা কিভাবে আমি শুরু করব। আর না হলে আমি তো আছি, যা কিছু কোয়ারিজ আছে জিজ্ঞাসা করো। এই চ্যানেলটা তো ক্রিয়েট করেছি তোমাদের সাহায্য করব বলে, জিজ্ঞাসা করো। আজকাল এমন এমন টিচারের উদ্ভব হয়েছে ইউটিউবে, যারা উঠ বলতেই কোর্স বিক্রি।
এখন আবার 3 মাসে 4 মাসেরও কোর্স বেরিয়ে যাচ্ছে। আরে এত কিসের কোর্স? কোর্সের ঠেলায় মনে হচ্ছে এবার বইগুলো মনে হচ্ছে মার্কেট থেকে উধাও হয়ে যাবে, এত কোর্স। আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম যে WBP KP পরীক্ষা পাশ করতে গেলে কোন কোন বই পড়তে হবে। এখনও বলছি, মার্কেটে সেরা সেরা বইয়ের রিভিউটা আমি দিয়েছি। যারা এখনও নিজের ভালো চাও তারা বইগুলো কিনে নাও, এখন অনেক সময় আছে, পড়ো। আর যারা মনে করছো না, ওই ইউটিউবে 2-4টে চ্যানেল আছে যারা খুব ফটফট করে, তারা যা বলবে তাই করব, তাহলে ভালো কথা। যেদিন চাকরি হবে না সেদিন মাথায় রেখো এই আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলো মনে পড়বে। আমি বারবার একটা কথা বলি, এবং বড় বড় যারা অফিসার তাদেরকেও শুনবে তাদের কথাটা, বইয়ের কোনো বিকল্প নেই। এই কথাটার যে দাম কতটা এটা বুঝতে হবে। বইয়ের কোনো বিকল্প হয় না। যে কোনো জায়গায় তুমি পড়ো না কেন, বই তোমাকে পড়তেই হবে। বই হচ্ছে সেই খাঁটি জিনিস যেখান থেকেই বাকি সমস্ত মানুষ শিখেছে, পরে শেখাচ্ছে। তাই তুমি আগে শেখো বই থেকে। এই ছোট ছোট 2-3 মাসের কোর্স কিনে নিও না। এখানে কাদের বেনিফিট জানো? যারা পুরনো অ্যাসপিরেন্ট, যারা অলরেডি অনেক কিছু জেনে বসে আছে, তারা নিজেকে প্র্যাকটিস করাতে যায় সেখানে। তোমাদের জন্য, নতুনদের জন্য সেসব কোর্স নয়। আর এমন আহামরি তোমাকে 3 মাসে সেই টিচার এমন কিছু করিয়ে দেবে না যে তুমি একদম বিশ্বজয় করে নেবে। বাট যদি তুমি বই পড়ো তাহলে তোমার জন্য ওই 3-4 মাস এনাফ। কারণ ওখানে যা ইনফরমেশান আছে, যা পড়ার জন্য জিনিস আছে, একদম শক্তপোক্ত, পড়তে পারলে তোমাকে কেউ নড়াতে পারবে না, এইটুকু আমি বলে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ওই যে ভালো জিনিসের কদর কম। ভালো কথা কেউ বললেই তাকে কারো সহ্য হয় না। হ্যাঁ, ভালো জিনিসের কদর খুবই কম। সবাই নেগেটিভ বলবো না, মানে ব্যাপারটা হচ্ছে যে ভুলভাল জিনিস যেগুলো ছড়িয়ে বেড়াচ্ছে সেগুলোতে সবার বিশাল চাহিদা। ঠিক আছে, চলো এগিয়ে যাই। কথায় কথা হবে, আরও পয়েন্ট আছে, সেগুলো আমি ডিসকাস করব। চলো নেক্সট 4 নম্বর পয়েন্ট, কাট অফ কত যেতে পারে। বাবারে কোটি কোটি টাকার প্রশ্ন। কাট অফ নিয়ে এত কিসের চিন্তা ভাই? কিসের চিন্তা? অনেকে আবার এটা বলে যে টার্গেট মার্কস যদি ফিক্সড না করে দেয় যে কত টার্গেট করে পড়বো, তাহলে আমার আবার পড়া হয় না। আচ্ছা, টার্গেট ফিক্সড করে দিতে হবে? আমি করে দিচ্ছি। WBP কনস্টেবলের টার্গেট 85, KP কনস্টেবলের প্রিলি যেহেতু হবে সেহেতু টার্গেট 100। নাও এবার তুমি তীর ছোড়ো, তীর ধনুক আছে না, মারো পিছনের টান, ছুড়ে দাও, কত টার্গেটে লাগাতে পারছো দেখো। 85 নাম্বারের পরীক্ষা মানে তো তোমার টার্গেট 85। এখানে আবার নতুন কোন টার্গেট যোগ করবে তুমি? মনে মনে এটা ভেবে যাবে নাকি যে আমি 50 তুললে হয়তো বেঁচে যাব, বা 60 তুললে বেঁচে যাব? কাট অফ কত যাবে, সেফ স্কোর কত, ওসব পরের কথা। কিন্তু আমি বলছি যে তোমার টার্গেট তো 85, যেহেতু 85-এর পরীক্ষা। PRB কি বলে দিয়েছে না 85 তুমি টার্গেট করতে পারো না? কখনোই বলেনি। বর্তমান সময়ে যে হারে কাট অফ যাচ্ছে, কিছুটা নৈতিক কাট অফ যাচ্ছে, কিছুটা অনৈতিক যাচ্ছে। অনৈতিক কেন যাচ্ছে তোমরা প্রত্যেকেই বোঝো বিষয়গুলো, আলাদা করে আমি এই ভিডিওতে ডিসকাস করছি না, তাহলে ভিডিওর মেন টপিক হারিয়ে যাবে। বাট একটা জিনিস আমি বলছি, নৈতিক কাট অফ, অনৈতিক কাট অফ সব মিলিয়ে এখনও কিন্তু একটা লিমিটে কাট অফ আছে যেটা ক্র্যাক করা যায়। আর একটা কথা বারবার বলবো, গরিবের একটাই অস্ত্র, সেটা হচ্ছে পড়াশোনা করা। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা, তাদের একটাই অস্ত্র পড়াশোনা করা, তাদের কোনো বিকল্প নেই। এই কথাটা আমি বারবার বলে দিলাম, যাদের মাথায় ঢুকছে খুব ভালো কথা, আর না ঢুকলে আর কোনো দিনও ঢুকবে না। তাই কাট অফ নিয়ে এত লাফালাফি করে বেড়াবে না, আর কোনো চ্যানেলের কাট অফের ভিডিও দেখে বেড়াবে না, কারণ এখনও এক্সামিনেশন হয়নি। তাই কাট অফ কারোর বলার ক্ষমতা নেই। অবশ্য তোমাকে সেফ স্কোর কেউ বলতে পারে যে এত টার্গেট করে এগিয়ে চলো, বাট আমি ওই যে বললাম তোমাকে, ওই যে 85 ওটাই তোমার টার্গেট। করো না, তুমি কত পারবে ওর মধ্যে ওঠাতে চেষ্টা করো। আমি কোনো বাদ দিয়ে তোমাকে টার্গেট করতে বলছি না, ওই 85 তোমার টার্গেট।
কারণ বর্তমান সময়ে যে হারে কম্পিটিশান, আমি কখনোই তোমাকে বলবো না 50 টার্গেট করে পরীক্ষা দাও। 51 কাট অফ হয়ে গেলে তুমি কি করবে? কথা তো সেটাই। আর প্রিভিয়াস ইয়ার কাট অফ তো দেখেছো, খুব বেশি হলে কি হবে, 2-4 নাম্বার এদিক ওদিক হবে, বাদ বাকি কাট অফ ওই ধারে কাছেই থাকবে। আর কাট অফ যখন একবার বেড়ে যায় না, তার নামার আশা তো ছেড়েই দাও। ঠিক আছে, তা পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে, বড় প্রশ্ন। আমি এখানে বলছি যে এইটার জন্য অনেক প্রশ্ন আসে, বাট আমি একটা কথা বলছি, কেন প্রশ্ন আসছে? তোমরা একটা পুলিশের পরীক্ষা দেবে, যথেষ্ট ম্যাচিওর স্টুডেন্ট, তোমরা কি বোঝো না বিষয়গুলো? এখন ইলেকশন চলছে, পরীক্ষা হবে না। ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে, ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরেও 1 মাস কোনো পরীক্ষা হবে না। কেন? কারণ সরকার গঠনের ব্যাপার থাকে, প্রশাসনিক অনেক কাজকর্মগুলো সব বাকি হয়ে থাকে, সেগুলোকে ঠিক করতে হয়, সেগুলো ওরা সামাল দিয়ে উঠবে, তবে তো পরীক্ষা নেবে। তো তুমি দেখো না, এপ্রিল হলো না, মে হবে না, জুন হবে না, জুলাই হবে না, কারণ সময় নেই। এগুলোতে পরীক্ষা নেওয়া যায় কখনো সম্ভব? কখনোই সম্ভব না। পরীক্ষা আগস্ট বা সেপ্টেম্বর। বোর্ড যদি খুব দ্রুত পরীক্ষা নেয় আগস্টে নেবে, বোর্ড যদি স্লো পরীক্ষা নেয় সেপ্টেম্বরে নেবে। আমি বলছি তুমি আগস্ট ধরো, কারণ নর্মাল একটা হিসাব তুমি করো যে ভোটের মধ্যে পরীক্ষা হতে পারে না, ভোটের রেজাল্ট দেওয়ার পরও 1 মাস পরীক্ষা হবে না, কারণ অনেকগুলো ফাঁকফোকর কাজ পড়ে থাকে ভাই, আগে তারা সেগুলো কমপ্লিট করবে, তা না করে তোমার পরীক্ষা নিতে যাবে তারা। তাহলে এই কমন সেন্সগুলো তোমরা লাগাও। এগুলোর জন্য আবার কাউকে প্রশ্ন করতে হয়, বা কোনো ইউটিউবারের ভিডিও দেখতে হয়, বা কোনো ইউটিউব টিচারকে জিজ্ঞাসা করতে হয়। এগুলো কেউ খারাপভাবে নিও না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, পুলিশ হতে যাচ্ছ, চিন্তাভাবনা বদলাও। চিন্তাভাবনা এখন থেকে তো সেই নাম্বারে রাখতে হবে না তোমাকে। তাহলে হিসাব করে দেখো, হাতে এখনও খাঁটি 4টে মাস আছে। আর আমি যে বইয়ের লিস্ট তোমাদেরকে দিয়েছি, ডেসক্রিপশানে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রাখবো। যারা চাকরি পেতে চাও ওই ভিডিওটা দেখবে, কোন কোন বই দরকার কিনে নাও, নইলে সিনিয়রদের থেকে বই চেয়ে নিয়ে আসো। ওই 4 মাস পরও নিজেকে এমনভাবে ওই 4 মাস রেডি করাবে যে আদার্স কোনো অ্যাক্টিভিটিতে তুমি থাকবে না। আদার্স অ্যাক্টিভিটি মানে কি? মানে সন্ধ্যাবেলায় যদি ওই ক্যারাম বোর্ডে গিয়ে ক্যারাম খেলার অভ্যেস থাকে, চায়ের দোকানে আড্ডা মারার অভ্যেস থাকে, ওটাকে এখন ছাড়তে হবে, এই 4 মাস ছাড়তে হবে। ঠিক আছে, সময়কে কাজে লাগাতে হবে। একবার করেই দেখো না, আমি যেগুলো বলছি একবার শুনেই দেখো না কি হয়। আমি অনেক কর্কশভাবে কথা বলি ইউটিউবে, অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু ওই যে বললাম, যাদের মুখ দিয়ে মধু ঝরে তাদের কথা খুবই ভালো লাগে। মনে করবো, ওরে বাবারে, গরিবের ভগবান চলে এসেছি রে বাবা। আরে বাবারে, ওই বাবারে গরিবের ভগবান ওই 1 বছর 2 বছর পর ঠিক বুঝে যাবে কি ছিল, কিন্তু এমনভাবে বুঝবে তখন আর নিজের জন্য কিছু থাকবে না। বুঝতে পারলে তো? হয় নিজের সময় হারিয়ে যাবে, আর না হলে টাকা হারাবে। এইটুকু মাথায় রাখবে। আর টাকার থেকে বড় হচ্ছে সময়। একবার সময় চলে যাবে, এই ভ্যাকেন্সি চলে যাবে, ব্যাস হাত গুটিয়ে বসে থাকবে। কাকে অভিযোগ জানাবে, কাকে কি জানাবে, তখন বুঝবে মজা, কে শুনবে তোমার কথা। বুঝলে তো? কোন পরীক্ষাটি আগে হবে এটাও একটা প্রশ্ন। আমি একটা কথা ভেবে পাই না যে WBP কেপির পরীক্ষা তোমরা দেবে, সেখানে ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে আছে, কমন, প্রিলি মেন্সে কমন, শুধু ইংলিশটা মেন্সে হবে। আর WBPতে তো ডিরেক্ট এখন ইংলিশ, তাহলে তুমি তো ইংলিশ তোমাকে পড়তেই হচ্ছে WBPর জন্য, তাহলে কেপির জন্য ইংলিশ হয়ে গেল, তাহলে বাকি কি কিছু থাকলো? তাহলে কিসের এত কনফিউশন, কিসের এত তোমাদের চিন্তা ভাবনা? এত ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট করার কি আছে? হ্যাঁ, কোন পরীক্ষাটা আগে হবে এটা নিয়েও অনেকে দেখছি মাথা খারাপ। আরে ভাই, যে পরীক্ষাটাই আগে হোক, তুমি WBP হলেও তো তুমি পরীক্ষা দেবে, কেপি হলেও তো তুমি পরীক্ষা দেবে, না দেবে না? যে পরীক্ষাটাই আগে হবে, তোমার তো চাকরি দরকার, WBP হোক আর কেপি হোক। আর সিলেবাস তো সেম, পড়াশোনা তো সেম, তাহলে 4টে মাস আছে, পড়ো না, পড়ো, যেটা হবে সেটাই তুমি দেবে, যে পরীক্ষাটা হবে সেটাই দেবে। 4 মাস আগে নিজেকে রেডি তো করো। আজকে নিজেকে প্রশ্নটা করো যে এখন যদি পরীক্ষা হয় আমি কি রেডি, আমি কি পাস করতে পারবো? আগে নিজের প্রিপারেশানটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, তারপর এইসব প্রশ্ন যে পরীক্ষা কবে হবে।
আমার সামনে পরীক্ষা নিয়ে আসো, আমি এক্ষুনি ক্র্যাক করে দেখিয়ে দেবো। এই কথা তারাই বলবে যাতে বিরাট প্রিপারেশন হয়ে আছে। কিন্তু না, এই সমস্ত আলতু ফালতু ভিডিও তোমরা ইউটিউবে দেখে বেড়াবে। বাধ্য হয়ে আমাকে এই থাম্বনেলটা দিতে হয়েছে, কারণ আমিও তো চাইছি যে তোমরা কথাগুলো আমার শোনো। তোমরা কি দেখতে এসেছিলে আর কি শুনতে এসেছিলে আর কি আমি শোনাচ্ছি বলো? খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই দাদাটা যে কথাগুলো বলছে সেই একমাত্র খাঁটি কথা তোমাদের জন্য বলছে। এটা আজকে হয়তো তোমাদের ভালো লাগছে না, কিন্তু একটা বছর পরে হলেও তোমাদের মনে হবে না ওই দাদাটা কথাগুলো ঠিক বলেছিল। আর যাদের ওই মুখ দিয়ে মধু পড়ছে, যাদের কোর্স না কিনলে তোমার চাকরি হবে না মনে হচ্ছে, 1-2 বছর যাক, ঠিক শিক্ষা পেয়ে যাবে, ঠিক বুঝে যাবে। তাই আমি বলছি, আজ আমার কথাগুলো শুনে যদি সিদ্ধান্ত নিতে পারো তো নিজের জীবনে উন্নতি দেখতে পাবে। আর যদি মনে হয় যে না না ও দাদার কথা শুনবো না, ভালো কথা, নিজের সিদ্ধান্ত। শোনো, একটা কথা মাথায় রেখো, পাগলেও কিন্তু নিজের ভালোটা বোঝে। একটা খ্যাপা বা পাগলেও কিন্তু নিজের ভালোটা বোঝে। আর তোমরা তো পুলিশের অ্যাসপিরেন্ট, তোমাদেরকে তো ভালো তো বুঝতেই হবে বাবা, নাহলে তো হবে না। ব্যাস, এবার 1 নম্বর কোশ্চেন, মাথা খারাপ করা কোশ্চেন, এবার গরম কোশ্চেন আলোচনা করছি। এবার আলোচনা করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি কিছু বাঁকাও দেবো। WBP KPতে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে তুমি জেনে কী করবে আমাকে এটা আগে বোঝাও। ফর্ম ফিল আপ 10 লাখ হোক, 15 লাখ হোক, 20 লাখ হোক, 50 লাখ হোক, 1 কোটি হোক, বা আমাদের ভারতের টোটাল জনসংখ্যা আছে সব কোটি কোটি ফর্ম ফিল আপ হয়ে যাক, তোমার তাতে কি? আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশের ক্যান্ডিডেট কত আছে? সবাই অ্যাপ্লাই করুক না, তোমার কি? আমি এই কথাটা কখনোই তোমাকে বলছি না তোমার তো একটা সিট লাগবে বাবা, এই কথাটা আমি বলছি না। বাট আমি কি বলছি সেই কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি তোমাকে 2020 সালের উদাহরণটা দিচ্ছি, যেটা যে কনস্টেবলটা 21-এ হয়েছিল, কারণ ওটাই তো লাস্ট বড় কনস্টেবল রিক্রুটমেন্ট, তারপর তো এইটা হচ্ছে। তো ফর্ম ফিল আপ মোটামুটি প্রায় 9 লাখ হয়েছিল, 9 লক্ষ ফর্ম ফিল আপ। তার মাঝখানে প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ায় পাশ করলো কতজন জানো? PMT PETর জন্য সিলেক্টেড হলো ওই মোটামুটি 1 লাখ। তাহলে বাকি 8 লাখ ক্যান্ডিডেট কোথায় গেল এবার আমাকে বোঝাও। এই যে এত তোমরা ফর্ম ফিল আপ নিয়ে মাথামাতি করছো, এই 10 লাখ ফর্ম ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ, আবার ইউটিউবে টিচারগুলো মনে হচ্ছে বাবারে বন্যা বইয়ে দিচ্ছে, এই 10 লাখ কম্পিটিশান, এই 8 লাখের কম্পিটিশান, হ্যাঁ 500:1 কম্পিটিশান, 400:1 কম্পিটিশান, প্রতি 400 জনে একজন চাকরি পাবে। আমার কাছে কোর্স না নিলে তোমার চাকরিই হবে না, তোমার জীবন একদম ব্যর্থ, মানে তোমার মধ্যে আর কিছু নাই কোর্স না কিনলে। আরে ভাই, প্রিলিমিনারি তো 1 লাখ পাস করেছিল, বাকি 8 লাখ কোথায় গেল? ফর্ম ফিল আপ তো 9 লাখ করেছিল। ওই 8 লাখকে কি বলা হয় জানো? ওগুলোকে বলা হয় ভিড়, ওগুলোকে বলা হয় ভিড়। যারা শুধু হুজুগে ফর্ম ফিল আপ করে, জমায়েত বাড়ায়, সংখ্যা বাড়ায়, ওদের কোনো কাজ নেই। হতে পারে ওদের মধ্যে আরও হয়তো 50,000 ক্যান্ডিডেট জেনুইন ছিল যারা পয়েন্টে কেটে গেছে, মানছি। বাট আমি বলছি তাও তুমি দেখো না, 7 থেকে 7.5 লাখ ক্যান্ডিডেট, কি কাজ আছে তাদের? কোনো কাজ নেই, ওরা এমনিই ফর্ম ফিল আপ করে হুজুগে। বুঝতে পারছো? তুমি তোমার নিজের পাড়াতে খোঁজ করে দেখো, তুমি একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট, তোমার সঙ্গে হয়তো 4-5টা আছে, আর বাকিরা কেউ পড়াশোনা করে না। বাট গোটা পাড়ার যতগুলো তোমার ছেলে মেয়ে আছে যারা এলিজিবল, তারা দেখবে ফর্ম ফিল আপ করবে, বাট পড়াশোনা কেউ করবে না। বুঝলে? ফর্ম ফিল আপ সবাই করে, বাট চাকরি পাওয়ার জন্য পড়াশোনা সবাই করে না। ওই জন্য আমি একটা কথা বলছি যে কম্পিটিশানটা কোনটা সেইটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি। তোমরা তো বোকা গাধার মতো শুধু ভিডিও দেখে বেড়াবে, এই 10 লাখের কম্পিটিশান, দাদা এত কম্পিটিশান কি হবে? আরে কোথায় কম্পিটিশান? 1 লাখ পাস করলো প্রিলিমিনারি, বাকি 8 লাখ কই? ওরা কম্পিটিশান বলে ওগুলোকে? যারা প্রিলি পাস করলো না তারা কম্পিটিশান নয়, তারা ভিড় তাদেরকে বলা হয়। এখনও কম্পিটিশান নেই, দেখাবো। যারা পুলিশের অ্যাসপিরেন্ট তাদেরকে 6.5 মিনিটে 1600 মিটার রান করতেই হবে, আর এটা কোনো বিরাট কোনো কঠিন কাজ নয়, ঠিক আছে? এটা পারা যায়। বাট যারা পারে না তারা হয় পুলিশের অ্যাসপিরেন্ট নয়, হয় তারা আরও কোনো বড় লেভেলের এক্সামের অ্যাসপিরেন্ট, যারা বাধ্য হয়ে ওয়েস্ট বেঙ্গলের দুর্দশা দেখে হয়তো পুলিশের পরীক্ষা দেয়। তাহলে তারা তো পুলিশের অ্যাসপিরেন্ট নয়। তাহলে তারা কি করবে? হয় প্রিলি পাস করার পর মাঠে যাবে না,
আর নইলে মাঠে গেলে ফেল করবে। দিয়ে কি রিয়ালিটি দাঁড়াবে জানো? সেই 20 সালের অভিজ্ঞতায় বলছি, 1 লাখ মতো প্রিলি পাস করার পরে এই মোটামুটি ধরো 40,000 মতো কিন্তু পাস করেছিল যারা মেন পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয়েছে। এই 40,000টা হচ্ছে কম্পিটিশান, যারা মেন পরীক্ষাটা দেবে, এটাকে বলে কম্পিটিশান। তাহলে গোটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কম্পিটিশান হচ্ছে 40 থেকে 50,000 স্টুডেন্ট। আমি রিয়েল কম্পিটিশান তোমাদেরকে দেখালাম। গোটা ইউটিউবে কেউ বলবে এই কথা? বলবে না, কারণ জিনিসটাকে আমি যেভাবে সহজ করে তোমাদেরকে দেখাচ্ছি কেউ সহজ করে দেখাবে না, সবাই দেখাবে জটিল করে। বিশেষত ধান্দাবাজ টিচারগুলো তো আরও জটিল করে দেখাবে। এই 10 লাখ কম্পিটিশান, 500:1 কম্পিটিশান, প্রতি 500টা ছেলে একটা চাকরি পাবে, হ্যাঁ আমার কাছে ভর্তি হতেই হবে, নাহলে চাকরি হবে না, হ্যাঁ না তেনা করে মাথা খারাপ করে দেবে তোমার। আর তুমি সবসময় ভাববো ওরে বাবারি এত ছেলে মেয়ের মধ্যে আমি কি করে পাবো। ওরে বাবা, ওগুলো ভিড়, ওগুলো কম্পিটিশান না। কম্পিটিশান দেখালাম তো, এই 40 থেকে 50,000টা ছেলে মেয়ে হচ্ছে কম্পিটিশান। এবার বলো তুমি এই 40 থেকে 50,000টা ছেলে মেয়ের মধ্যে পারবে কি পারবে না, এবার নিজেকে প্রশ্ন করো। একটা কথা মাথায় রাখবে, অনলি পুলিশ চ্যানেলটা একমাত্র তোমাদের স্বার্থে, এই সমস্ত অ্যাসপিরেন্টদের স্বার্থে। এই চ্যানেলের আর কোনো দ্বিতীয় কোনো স্বার্থ নেই, যতটুকু পারে সাহায্য করে। বুঝতে পারলে তো? তাই আজকে আমি অনেক ইমোশনাল কথা বললাম। তোমরা ভীষণভাবে পথভ্রষ্ট হচ্ছ। এত পথভ্রষ্ট হলে তো শুধু সময়ই নষ্ট হবে, চাকরি হবে? এত ভুলভাল ভিডিও দেখে বেড়াচ্ছ, এই স্যার ওই বলেছে, সেই স্যার ওই বলেছে, একদম হ্যাঁ কে কি বলেছে তোমার দেখে কাজ নেই। আমি যে ভিডিওটা বানিয়েছি বইয়ের লিস্টের, ওই বইগুলো কেনো, 4 মাস নিজেকে শুধু ওই 4 মাস ওই বইগুলোর মধ্যে রাখো, তারপরে দেখো পরীক্ষা পাস হচ্ছে কি হচ্ছে না, তারপর আমাকে সে বলবে। একটা কথা মাথায় রাখবে যে আমি কড়া করে বলি, তেতো কথা বলি তো, কিন্তু এটা তোমাদের ওষুধ, কিন্তু তেতো হলেও না তোমার শরীরের পক্ষে ভালো। আর মিষ্টি সুগার না তোমার সাময়িকভাবে হয়তো জিভে স্বাদ দেবে, যারা মিষ্টি মিষ্টি কথা বলেছে বা বলছে, বাট তোমার শরীরের জন্য হানিকারক, এইটা মাথায় রাখবে। আর আজকে যারা আমার কথা বুঝলে বা বুঝে সিদ্ধান্ত নেবে, আমি তাদেরকে বলছি তাদের উন্নতি আসতে চলেছে। কারণ অনলি পুলিশ এই চ্যানেলটা তোমাদের স্বার্থে বানানো, তোমাদের জন্য বানানো। আর যারা মনে করছো যে না আমার কথা শুনে লাভ নেই, আমি তো সেই সমস্ত টিচারদের কথা শুনে বেড়াবো, তাহলে ভালো কথা, যাও ওই 3 মাসের কোর্স নিয়ে নাও, দেখবে এমন কিছু শিখে দেবে তোমাদেরকে ওই 3 মাসে তোমরা একদম পাহাড় পর্বত এক করে দেবে। আর বেশি কিছু বলছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এত লম্বা হয়ে গেলে আবার অনেকের দেখার ধৈর্য হারিয়ে যায়, ঠিক আছে? ওভার মোটিভেশন হয়ে যায় তখন, আবার এটা আবার বড় মুশকিল। তো ভিডিও তোমরা 1.5x বা 2x করেও দেখতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর এই রিলেটেড কারোর কোনো যদি কমেন্ট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত ভালো ভিডিওতে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।